হাই, তো আজকে ছিল সরস্বতী পূজা। তো সরস্বতী পূজার সকালবেলা আমি সকাল সকাল স্নান করে নিচ্ছি। তো এখন আমি হব রেডি। তো তার জন্য দেখো এই শাড়িটা আজকে আমি পরবো। তো চলো একবারে শাড়ি পরে আসা যাক। তো এই তো দেখো আমি শাড়ি পরেই নিচ্ছি। শাড়ি পরে চোখে কাজল আর মেকআপ করাও আমার হয়ে গেছে। তো চুলটা ভেজা, তো চুলটা সকালে চুলটা বাঁধবো। তো দেখো আমাকে কেমন লাগছে। তো দেখো আমার পুরো ফাইনাল লুক। তো মালাও পরে নিয়েছি, চুলও শুকিয়ে গেছে আর ফুল ছিল আমাদের গাছে, তো ছিঁড়ে আমি মাথায় লাগাই নিচ্ছি। তো দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো খুব দেরি হয়ে গেছিলো, তার জন্য তাড়াতাড়ি করে চলে গেছিলাম পুজোর ওখানে। তো যাই দেখি পূজা শুরু হয়ে গেছে। তারপর দেখো এখন হবে অঞ্জলি। তারপর আমি অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে নিলাম। প্রসাদ খেয়ে তারপরে একটু ফটো তুলছিলাম। কালী মন্দিরের এখানে বসে ফটো ভিডিও তুলছিলাম। তো এখানে এই ভিডিওগুলোও সুন্দর হচ্ছিল, তার জন্য এখানে ভিডিও করে নিচ্ছিলাম। তারপর দেখো খিচুড়ি আর সবজিও হয়ে গেছে। তারপরে আমি প্রসাদ খেয়ে নিয়েছিলাম। খিচুড়িটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো তারপরে আমি চলে গেছিলাম আর একটু দূরে। তো এইখানে গেছিলাম আমি ভিডিও তুলতেই গেছিলাম। তো শাড়ি পরছি, ফটো ভিডিও না তুললে হয় বলো? তো রেডি হয়ে যদি ফটো ভিডিও সুন্দর আসে তাহলে কিন্তু খুব ভালো লাগে, আর যদি ভালো না হয় তাহলে কিন্তু খুবই মন খারাপ হয়ে যায়। তারপরে তো আমরা তাড়াতাড়ি করে চলে গেছিলাম আলিপুরে। তো আজকে ছিল বিয়ে। তো সরস্বতী পূজার দিনকার তো ছিল অনেকগুলোই বিয়ে। তো আমাদেরও একটা দাদার বিয়ে ছিল মামা বাড়ির ওখানে। তো চলে গেছিলাম আমরা বিয়েতে। বিয়েতে গিয়ে জল ভরে তারপরে তো আমরা খুব মজা করছি, সবাই মিলে নাচ করছি। তারপরে একবারে রাত্রে চলে গেছিলাম বিয়েতে। দেখো আমি কিন্তু মেকআপ কিচ্ছু তুলিনি, এভাবেই চলে গেছিলাম। তো বিয়ে বাড়ি ঘুরে আমার তো গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, কথা একদম বোঝাই যাচ্ছিল না, যার জন্যই ভিডিওটা দিতে এতটা দেরি হয়ে গেছিলো। তো এখনও কিন্তু পুরোপুরি আমার গলাটা ঠিক হয়নি। তো ভাবলাম তাও ভিডিওটা দিয়ে দিই, অনেক দেরি হয়ে যাচ্ছিলো। তো আজকের মতো আসি। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে। টাটা বাই।